বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে, আর এই খারাপ সম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও কাছে টেনে নিচ্ছে চীন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে চীন সরকার বাংলাদেশকে অত্যন্ত প্রাধান্য দিয়ে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। তো আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এই তারেক রহমানের এই সরকারকে চীন কেন অধিক প্রায়োরিটি বা অগ্রাধিকার দিচ্ছেন সেই বিষয়কে নিয়ে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের সঙ্গে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে বাংলাদেশের বেশ যোগাযোগ বেড়েছে। বাংলাদেশ থেকে দুই পর্যায়েই একের পর এক গুরুত্বপূর্ণ সফর হচ্ছে বেইজিংয়ে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাংলাদেশের সরকার প্রধান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং উভয়ের সঙ্গেই পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে বসার সুযোগ পাচ্ছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে বাংলাদেশ সরকার প্রধান এবং চীনের সরকার প্রধান এই সফরে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ভূমিকা রাখবে। আগামী জুনের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং উভয়ের সঙ্গেই বৈঠক করবেন, যা কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী একটি বিরল অগ্রাধিকার। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান কেবল চীনের প্রেসিডেন্টেরই সাক্ষাৎ পেয়েছিলেন। সেই তুলনায় নির্বাচিত এই সরকার প্রধানকে বেইজিং বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীনের দুই শীর্ষ নেতার সাথে পৃথক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকা এবং বেইজিং সম্পর্ককে আগামী দিনগুলোতে কিভাবে সামনে এগোবে তারই একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন সরকারের প্রধান হিসাবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আগামী 21 থেকে 22 জুন কুয়ালালামপুর সফর করবেন। এরপর 23 থেকে 26 জুন চীন সফর করবেন। সরকার প্রধান কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ে পৌঁছবেন বলে কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসাবে গত সপ্তাহে বেইজিং সফর করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুইয়াংয়ের সঙ্গে তারেক রহমানের চীন সফরের নানা কর্মসূচি ও আলোচ্য বিষয় এবং সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারক সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলি বলছে, প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক সমঝোতা স্মারক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। উভয় পক্ষের সম্মতিতে সফরের আগ মুহূর্তে এইসব চুক্তি ও সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। সরকারের একজন কূটনীতিবিদ বলেন, চীনের সঙ্গে নতুন সরকারের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুইজনের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক হবে। দুই শীর্ষ নেতার সঙ্গে বড় পরিসরে প্রতিনিধি দল নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত কোনো দেশের সরকার প্রধান সফরে গেলে যে কোনো একজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং অন্যজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়, কিন্তু এবার দুজনের সঙ্গেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই কূটনীতিক আরও বলেন যে সরকার প্রধানের দুই শীর্ষ নেতার সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক পাওয়াটা একটি বড় প্রায়োরিটি বা বিশেষ অগ্রাধিকার। এটি প্রমাণ করে যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। এই সরকারের আমলে চীনের সঙ্গে আগামী দিনগুলোতে কিভাবে অংশীদারিত্ব বাড়বে তারই একটি রূপরেখা এই সফরের মধ্যে দিয়ে প্রণয়ন করা হবে। এই সফরে ঢাকা চীন সম্পর্ককে আগামী দিনের রূপরেখা কিভাবে নির্ধারিত হবে তার বিস্তারিত আলোচনা হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, চীনা শিল্প হস্তান্তর, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং
সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলোও গুরুত্ব পাবে। এছাড়া রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ ও ব্রিক্স জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে চীনের সমর্থনও চাওয়া হবে। উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় তিনি বেইজিংয়ে শুধুমাত্র চীনা প্রেসিডেন্টের শি জিনপিংয়ের সঙ্গেই বৈঠক করার সুযোগ পেয়েছিলেন। সেই তুলনায় নির্বাচিত সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের সময়কাল হতে পারে প্রায় আধা ঘন্টা। অন্যদিকে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকটি 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। এজেন্ডায় তিস্তা মহাপরিকল্পনা ও বাণিজ্য জোটের বিষয়েও বলা থাকবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে যে প্রধানমন্ত্রীর সফরে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামোর মতো উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও শিল্প বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহায়তা, চীনা শিল্প বাংলাদেশে হস্তান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু চট্টগ্রাম ও সাংহাই চট্টগ্রাম সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP, ব্রিক্স ও অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO-তে বাংলাদেশে যুক্ত হওয়ার বিষয়ে চীনা সমর্থন চাওয়া হবে। এছাড়া চীনের অর্থায়ন ও সহায়তায় বাংলাদেশে যেসব বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্প চালু রয়েছে সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ফার্স্ট সরকারের এই নতুন নীতি এবং এই স্বাধীন পররাষ্ট্র নীতিকে স্বাগত জানাবে চীন। আমরা এক চীন নীতি ও তাইওয়ান ইস্যুতে আমাদের চিরন্তন অবস্থান পুনর্ব্যক্ত করব। বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সংকট, তিস্তা বহুমুখী প্রকল্পের মতো বিষয়গুলোকেই বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর 4টি বৈশ্বিক উদ্যোগের মধ্যে রয়েছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ GCI এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা GGI। এই 4টি বৈশ্বিক উদ্যোগের মধ্যে অন্তত 2টি উদ্যোগে বাংলাদেশ কিভাবে যুক্ত হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে যে কোনো একটি উদ্যোগে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক বার্তা বেইজিংকে দিতে পারে বাংলাদেশ। পাশাপাশি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চীনের তৈরি 20টি যুদ্ধ বিমান কেনার যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল সেটিও এবার আলোচনা টেবিলে থাকতে পারে। চীনের সঙ্গে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, চীনা শিল্প হস্তান্তর, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং সরাসরি বিমান চালুগুলি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং এই কথাগুলি কিন্তু বারবার উঠে এসেছে। সরকারের এক দায়িত্বশীল কূটনৈতিক বলেন, প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ফার্স্ট নতুন নীতি চীন যেমন স্বাগত জানাবে, আমরাও চীন নীতিকে সমর্থন জানাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণতার সাথে দেখা হচ্ছে, সেটা হলো ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টা। সাবেক রাষ্ট্রদূত মাসরি বিনতে শামস ঢাকা পোস্টকে বলেছেন যে বর্তমানে চীনের বৈশ্বিক নেতাদের আনাগোনা কিন্তু অনেক বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে চীন ঘুরে এলেন। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে বৈশ্বিক রাজনীতিতে চীনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমাদের প্রধানমন্ত্রী এই চীন সফরকে যদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলতে পারেন সেটি বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আমাদের অর্থনীতির জন্য চীনের বিনিয়োগ, বিশাল বাজার এবং চীন থেকে আমদানির সাপ্লাই চেইন বজায় রাখা খুবই জরুরি। চীনের প্রেসিডেন্ট 4 বৈশ্বিক উদ্যোগের মধ্যে আমরা কোনটিতে যোগ দেব এবং তা থেকে আমাদের কী লাভ হবে তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তো এখানে এই ভূ রাজনীতির ক্ষেত্রে আর কি বিষয় যে কে কী ভাবলো তা বিচার করা আসলে আমাদের উচিত নয়। আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছি, যেখানে এমন কিছু শর্ত রয়েছে যা থেকে আমরা কতটুকু অর্থনৈতিক সুবিধা ও স্বাধীনতা পাবো তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ রক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রয়োজন হলে তা আমাদেরকে অবশ্যই করতে হবে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর এই চীন সফরের দিকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রগুলিও কিন্তু নজর রাখবে। এই প্রসঙ্গে বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞ যারা তারা বলেন যে বৈশ্বিক রাজনীতিতে নানা রকম সমীকরণ সবসময়ই থাকবে, তবে আমাদের সবার আগে নিজেদের জাতীয় স্বার্থের কথাই চিন্তা করতে হবে। এখন সবাই যে যার স্বার্থ দেখতে কিন্তু ব্যস্ত। যেমন ভারত বা যুক্তরাষ্ট্রের প্রয়োজন হলে তারা কিন্তু চীনের সাথে একটি শক্তিশালী সম্পর্ক বজায় রাখে। কাজেই কে কী ভাবলো তা বিচার করা আসলে বাংলাদেশের পক্ষে ঠিক হবে না। বাংলাদেশ তার স্বাধীন সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে সেখানে কিন্তু বাংলাদেশের সকল সুবিধা রয়েছে, বিষয়টি কিন্তু এমন নয়। তবে বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, তখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন যে কোনো দেশের সাথে তার সম্পর্ককে বজায় রাখতে পারে। তো বন্ধুরা, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে রাজনৈতিক কূটনৈতিক মহলে নানা রকমের আলোচনা চলে আসছিল। তো আঞ্চলিক ভূ রাজনীতি এবং ভারত চীন প্রতিযোগিতায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফর হিসাবে গন্তব্য ঠিক করেছিলেন মালয়েশিয়াকে, এবং মালয়েশিয়ার পরপরই তিনি চীনে যাচ্ছেন। তো এর আগে 6 মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আসন্ন সফর, যার ফলাফল বাস্তবায়ন হতে চলছে চলতি মাসেই, এবং চলতি মাসে জুনের শেষ সপ্তাহেই এই সফর সম্পূর্ণ হতে যাচ্ছে। তো আমরা আশাবাদী যে তারেক রহমান সরকার চীন সফরের মাধ্যমে দেশের জন্য অত্যন্ত ভালো বিনিয়োগ এবং যে পরিকল্পনাগুলি তিনি নিয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন। তো সে আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।